দুনিয়াতে পাঠিয়েছেন। আর আমরা বর্তমান কি করতেছি, আমাদের আবার কোথায় ফিরে যেতে হবে, এই তিনটা প্রশ্নের উত্তর যখন একজন মানুষ নিজেকে নিজে দিতে পারবে তখনই সে মুসলমান দাবি করতে পারবে, অন্যথায় সে মুসলমান দাবি করার কেউ নয়। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জানায়া দেন যে বান্দা, আমি তো তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, তুমি তো আমার কাছে দরখাস্ত করো নাই, তোমার বাবাও তো আবেদন করে নাই, তোমার মাও তো আমার কাছে সুপারিশ করে নাই, তারপরেও তোমাকে এত সুন্দর করে দুনিয়াতে পাঠালাম, এত সুন্দর করে দুনিয়াতে সৃষ্টি করলাম, এমনিতেই করি না, একটা তো উদ্দেশ্য আছে আমার। এজন্য আল্লাহ তাআলা কোরআনে জানায়া দেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে বান্দা আমি তোমায় সৃষ্টি করেছি, তুমি আমার ইবাদত করবা, এজন্য আমি তুমি দুনিয়াতে পাঠাইছি তোমাকে। বান্দা, তোমাকে দুনিয়াতে আমি এমনি এমনি পাঠাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিক বিল্লাহ, যে বান্দা আমি তো তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, তুমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অর্জন করবা, তুমি তোমার সন্তানকে স্ত্রীকে ভরণ পোষণ করাইবে, এজন্য শুধু পাঠাইনি। ওয়া'বুদুল্লাহ, আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য, তোমার মন গড়া মতো চলার জন্য এই দুনিয়াতে আমি তোমাকে পাঠাইনি। ওয়া'বুদুল্লাহ, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমার ইবাদত করার জন্য তোমাকে আমি পাঠাইছি। আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, বললেন তোমাকে আমি ইবাদত করার জন্য পাঠাইছি, কিন্তু আল্লাহ বলতেছে ইবাদত করো, বান্দা বলতেছে আমি ইবাদত করব না, আমি গুনাহের কাজ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তুমি আমাকে খুশি করো, তুমি নেক আমল করো, আমি খুশি হয়ে যাব। বান্দা বলতেছে না আল্লাহ, আমি আপনাকে খুশি করব না, আমি গুনাহের কাজ করে শয়তানকে খুশি করব। তবে আমরা কেন শয়তানকে খুশি করি তার একটা কারণ আছে। কারণ আল্লাহ তাআলা পৈতৃকভাবে যদিও আমাদেরকে মুসলমান করে বানিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের অনেক জায়গা, অনেক কোরআনের আয়াতের মাধ্যমে আমাদেরকে জানায়া দিয়েছেন যে তোমরা মুসলমান করে পাঠাইছি ঠিক, যতক্ষণ তোমাদের প্রতি আমার প্রতি তোমাদের ভয় না আসবে, আমাকে তোমরা ভয় না পাবা, যতক্ষণ তোমরা তাকওয়া অর্জন করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে খুশি করতে পারবা না, শয়তানকে তুমি খুশি করবা। কারণ তাকওয়া হচ্ছে ওই জিনিসের নাম যে জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন, যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন, যেগুলো নিষেধ করেছেন এগুলো থেকে বেঁচে থাকার নামই হচ্ছে তাকওয়া, যেগুলো আদেশ করেছেন এগুলো মানার নামই হচ্ছে তাকওয়া। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া'বুদুল্লাহ বলে আমাদেরকে জানাইতেছেন যে আমি তোমাদেরকে ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠাইলাম, কিন্তু আমরা ইবাদত না করে শয়তানের কাজ করে বেড়াচ্ছি আমরা। তার একটা কারণ হচ্ছে আমরা মুসলমান হয়ে জন্মেছি, কিন্তু আমাদের প্রতি আল্লাহর ভয় নাই। যদি আমাদের প্রতি আল্লাহ তাআলার ভয় থাকতো তাহলে আমাদের দ্বারা গুনাহের কাজ করা সম্ভব হইতো না। এত সুন্দর মাহফিলের আয়োজন করার পর আমি শয়তানকে খুশি করার জন্য দোকানপাটে বসে থাকতাম না। আমি এত সুন্দর আয়োজন করার পর যদি আল্লাহর ভয় আমার অন্তরে থাকতো, এ যুবক ভাই মনোযোগ সহকারে কথাগুলো শোনো, যদি তোমার ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকতো তুমি রাস্তাঘাটে বসে মোবাইলের মধ্যে ব্যস্ত থাকতা না, এই মাহফিলে চলে আসতা। তুমি বলো আমি আল্লাহকে ভয় করি। যদি কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করেন আপনারা যে তুমি আল্লাহকে ভয় করো নাকি পুলিশকে ভয় করো, সবাই বলবে আমি পুলিশকে ভয় করি না, আল্লাহকে আগে ভয় করি। যদি তুমি তোমাকে বলা হয়, কাউকে জিজ্ঞেস করা হয় আপনি কাকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন নাকি সরকারকে ভয় করেন, সবাই জবাব দিবে আমি আল্লাহকে ভয় করি, সরকারকে ভয় করি না।
কিন্তু দেখা যায় সরকার যে জিনিসগুলো নিষেধ করেছেন, সরকারের ভয়ে জেল হবে ভেবে আমি অনেক কাজ থেকে বিরত থাকি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাজগুলো করতে নিষেধ করেছেন, যেগুলো করতে বলেছেন, আমরা ওগুলো থেকে বিরত থাকি। যেগুলো করতে করেন নাই ওগুলো আমরা বেশি বেশি করে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানু যারা ঈমান এনেছো, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেরকম ভাবে আল্লাহকে ভয় করার কথা ওই রকম ভাবে আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা, আমি তোমাকে দুনিয়াতে পাঠাইছি, তুমি আমাকে ভয় করো, এমন ভয় করো যেরকম ভয় করার কথা। তুমি আমাকে ভয় না করে, মুসলমান না হয়ে তুমি আমার কাছে ফিরে আইসো না। যদি আসো তাহলে তোমার অবস্থা খারাপ হবে। আল্লাহ তাআলা কোরআন ও হাদিসের মাধ্যমে বলতেছে, যারা আল্লাহকে ভয় না করবে দুনিয়াতে তাদের কিছু ক্ষতি হবে, যারা ভয় করবে তাদের দুনিয়াতে কিছু লাভ হবে। যারা আখিরাতে, দুনিয়াতে আল্লাহকে ভয় করবে তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন যে তাদের দুনিয়াতে আখিরাতে দুনো জায়গায় লাভ হবে। যারা ভয় করবে না তারা এই দুনিয়াতে অপমান হবে, লাঞ্ছিত হবে। যারা ভয় করবে না তারা কাল কিয়ামতের দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তারা কাঠগড়ায় দাঁড়িয়ে যাইতে হবে। কেননা আমরা যদি ইতিহাস দেখি, গত জুলাই আগস্ট মাসে আমাদের দেশে একজন ব্যক্তি ছিল যে কিনা তার ক্ষমতার ব্যবহার করে, আল্লাহ তাআলা কোরআনে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ইমানদারগণ আমাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং যারা সত্যবাদী তাদের সাথে তুমি থাকো। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, যারা আল্লাহকে ভয় করে তারা আল্লাহর বন্ধু। আর যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। ওয়া লা হুম ইয়াহজানুন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, তাদের জন্য সুসংবাদ আছে দুনিয়া এবং আখিরাতে। যারা আল্লাহকে ভয় করে তারা আল্লাহর বন্ধু হয়ে যাবে, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো চিন্তা ভাবনার কারণ নাই, কোনো সংশয় নাই। তারা লাহুমুল বুশরা, বুশরা তাদের পুরস্কার আছে, এই দুনিয়া ওয়াল আখিরা, এই দুনিয়াতে এবং আখিরে। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় না করে নিজের পাওয়ারকে ব্যবহার করে, ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যের পথে, যারা আল্লাহওয়ালা হয়ে গিয়েছে, এদেশের যারা উলামায়ে কেরাম আছে তারা আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহকে ভয় করার কারণে তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। কিন্তু আমাদের দেশে একজন কুখ্যাত সরকার ছিল যে কিনা দেশের নিরস্ত্র উলামায়ে কেরামদেরকে নিজের পাওয়ার ব্যবহার করে বিনা কারণে জেলে তাদেরকে কারাভোগ করতে হয়েছে, তাদেরকে নির্যাতন করেছে, তাদের ফ্যামিলিগুলোকে নির্যাতন করেছে। যার কারণ আল্লাহ তাআলা যে কোরআনে বলে দিয়েছেন, যারা আল্লাহকে ভয় করবে তাদের দুনিয়াতে পুরস্কার আছে, যারা ভয় করবে না তারা এই দুনিয়াতে লাঞ্ছিত হবে, অপমান হবে, অপদস্থ হবে। তার একটা প্রতিফলন জুলাই আগস্ট মাসে আমরা দেখেছি। এই দেশ থেকে একজন ব্যক্তি তার ক্ষমতার ব্যবহার করে হাজারো ছাত্রকে মেরে দিয়েছিল, উলামায়ে কেরামদের নির্যাতন করার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেশে তাকে অপমান করেছে, অপমান করে এই দেশে রাখে নাই, তার মামার বাড়ি দিল্লিতে যেতে বাধ্য করেছে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন,
আল্লাহ তাআলা অনেক কোরআনে আয়াতে বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন ওমিনান নাসি মান ইয়াত্তাকি, যারা আল্লাহকে ভয় করে তারা দুনিয়াতে যে কাজগুলো করবে তাদের রাস্তাগুলো আমরা সহজ করে দেব। আমরা ইতিমধ্যে ইতিহাস দেখেছি, এই দেশে যারা উলামায়ে কেরাম ছিল তাদেরকে বারবার বলতেছে যে তোমরা এটা ছেড়ে এসো, তোমাদেরকে সুযোগ দিব, তোমাদেরকে আসন দিব, তোমাদেরকে ক্ষমতা দেব। উলামায়ে কেরাম বলতেছেন না, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আমরা আল্লাহর বন্ধু হব। আল্লাহ যেন বলছে ওমান ইয়াত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করার জন্য আমরা একমাত্র আল্লাহকে ভয় করি, তুমি যতই বড় ক্ষমতাধারী হও না কেন। উতবা, সাইবা, আবু জাহেলরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অযাচিত নির্যাতন করার পরেও তারা যখন বিজয় লাভ করতে পারে নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় লাভ করেছেন। আজও পর্যন্ত নবীজির নাম উজ্জিত আছে, কিন্তু উতবা, সাইবা, আবু জাহেল তাদের নাম নিতে মানুষ মুখে নাম নিতে থুতু ফেলে। এজন্য তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। ওহে ক্ষমতার দারদারি, ওহে দুনিয়াদার দারি, ক্ষমতার অপব্যবহার করিয়ে যারা আলা ইন্না আউলিয়া আল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিনের পথে আছে তাদের সাথে বাড়াবাড়ি করিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত দিয়ে গিয়েছেন, কাফেরদের হাতে নির্যাতন হয়েছেন, উলামায়ে কেরাম তার ধারাবাহিকতায় আলা ইন্না আউলিয়া আল্লাহ এই আয়াতের মর্যাদা বুঝে তারপরে হাদিস শরীফের উপর নির্ভর করে যে উলামায়ে কেরাম হচ্ছে নবীদের ওয়ারিস, তারা হচ্ছে নবীদের ওয়ারিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছিলেন যখন জাহিলি যুগে নির্বলতা, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, মায়েদের উপর মেয়েদের উপর নির্যাতন করা হতো, তাদের হক তাদেরকে বুঝাই দেওয়া হতো না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মূর্খদেরকে হেদায়েত যেমন করতে পারে তাদেরকে হেদায়েতের বাণীগুলো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে শোনাইতেন। কিন্তু তারা তাদের নবীজির কথাগুলো কানে নেয় নাই, তারা উল্টা তাদের সাথে গাদ্দারি করেছে। প্রতিফল তাদের গাদ্দারির প্রতিফল হচ্ছে তাদের নাম আজ মানুষ সম্মানী ভাবে নেয় না, থুতু আকারে নেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আজও মানুষ সম্মানের আকারে নেয়। তারই ধারাবাহিকতায় যারা আমানুত তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করে, তারা কখনো উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করবে না। এদেশে উলামায়ে কেরাম, মসজিদের খতিব সাহেব তার জবান দিয়ে কোরআনের আয়াত বলে, হাদিস বলে মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে, কিন্তু মানুষ তাদেরকে ভুল বুঝে, তাদের বিরুদ্ধে যায়। তাদের সাথে কথা বললে বেয়াদবি হবে কিনা এইসব ধরনের কথা চিন্তা ভাবনা করে না। সম্মানিত হাজিরিন, এই জন্য আমি বলবো ক্ষমতার অপব্যবহার করিয়েন না, কারণ আল্লাহ তাআলাও বলতেছেন। আর আমরাও কিছু মানুষ আছি যারা জাহেল, যারা মূর্খ আছে, যারা আল্লাহ তাআলাকে ভয় করে না, গুনাহের নিমজ্জে বসে থাকে, তাদেরকে আমরা পা চাটি। আল্লাহ তাআলা বলতেছেন খুযিল আফওয়া ওয়া'মুর বিল মা'রুফ ওয়া আ'রিদ আনিল জাহিলিন, তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। আর ওয়া'মুর বিল ওয়া আ'রিদ আনিল জাহিলিন, যারা জাহেল, যারা মূর্খ, যারা আল্লাহকে ভয় করে না, তাদের সাথে তোমরা থাইকো না। আপনারা কি থাকবেন তাদের সাথে নাকি ওয়াকুনু মা'আস সাদিকিন? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, যাদের কোনো চিন্তা থাকবে না, যারা ভয় করার কারণে আল্লাহর বন্ধু হয়ে যায়, তাদের সাথে থাকবেন। আল্লাহ তাআলা কোরআনে জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজসামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। দেখেন, আমরা আল্লাহ তাআলা ওয়া'বুদুল্লাহ, ইবাদত করার জন্য পাঠাইছেন, ঠিক না? আল্লাহ তাআলা ইবাদত করার জন্য পাঠাইছেন, আর আমরা গুনাহের কাজ করি। কারণ একটাই, ওই যে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আজলামু ওয়াল আনসার রিজসুম মিন আমালিশ শাইতান
ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা মদ, জুয়া, শরাব এগুলো পান করিও না, এগুলো খারাপ কাজ, এগুলো তোমরা পরিহার করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলকাম হবে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান, এগুলো শয়তানের কাজ, খারাপ কাজ। তারপরে কেন আমরা এগুলো করতেছি? যেখানে গান বাজনা হয় এগুলোতে তোমরা যাবা না। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলি, আল্লাহর পথ থেকে কিছু মানুষকে দূরে সরানোর জন্য কিছু মানুষ এই দুনিয়াতে নারীদেরকে ক্রয় করবে, নারীদেরকে ক্রয় করে বাদ্যযন্ত্র গানের ব্যবস্থা করবে। তারা যখন গানে নিমজ্জিত হয়ে আন সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তা থেকে দূরে সরে যায়। কেন করে? কারণটা হচ্ছে আমানুত্তাকুল্লাহ, তাদের আল্লাহর প্রতি ভয় নাই। যদি আল্লাহর প্রতি ভয় থাকতো তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, তোমরা খারাপ কাজ, মদ, জুয়া, শরাব, তোমরা গান বাজনা এগুলো থেকে দূরে থাকো। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, আল্লাহ তাআলা বলতেছেন, যেখানে গানের আয়োজন করা হয়, যেখানে বাদ্যযন্ত্রের আয়োজন করা হয়, যেখানে অর্ধ নারীকে এনে, অর্ধ উলঙ্গ নারীকে এনে গানের মজমার আয়োজন করা হয়, তোমরা এগুলো পরিহার করে এগুলো থেকে দূরে সরো। কেননা কিছু জাহেল আছে, কিরো মূর্খ আছে, আন সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তা থেকে তাদেরকে দূরে সরানোর জন্য এগুলোর আয়োজন করে। এই যে গাজীপুর মেলা চলতেছে, আজকে এখানে কয়জন মানুষ উপস্থিত হয়েছে? যা দেখেন, গাজীপুর অনেক মানুষের মেলা বসে গেছে। কারণ একটাই, এরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব, এই আয়াতের অর্থ বুঝে, অর্থ জানে, এই ওয়াজও জানে। খারাপ কাজ, গান হচ্ছে খারাপ, বাদ্যযন্ত্র খারাপ। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিক বিল্লাহ, আমি আল্লাহ তোমাকে বান্দা দুনিয়াতে পাঠাইলাম যেন তুমি আমার ইবাদত করো। ওয়া'বুদুল্লাহ, তুমি আমার ইবাদত করো, বান্দা আমার ইবাদত না করো। আ'বুদুল্লাহা ওয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে তোমরা আমাকে শরীক করো না। কেননা শরীক এমন একটা খারাপ, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শরীক হচ্ছে বড় জুলুম। আর যেখানে মানুষ গাঞ্জা টানে, যেখানে মানুষ মদ খায়, যেখানে মানুষ জুয়া খেলে, যেখানে মানুষ অর্ধ নারী নাচায়, আমরা সেগুলোতে বেশি বেশি যাই। যে জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠায়া দিছে, মাগরিবের পরে পাঠায়া দেয়, যাও যাও, কোথায় যায় দেখো আমার বান্দারা আমার জিকির করতেছে, তোমরা একটু খোঁজ নিয়ে দেখো। আল্লাহ তাআলা যখন তারা ফজরের আজানের পূর্বে তারা উপরে উঠে যাবে, আল্লাহ তাআলার সাথে ফেরেশতারা দেখা করবে, বলবে কি খবর নিয়ে আসছো বলো। ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে জবাব দিবে, আল্লাহ ওই যে প্রথম গোবিন্দপুর হাফিজা মাদ্রাসার উদ্যোগে একটা মাহফিল হয়েছিল, আমরা সেখানে যাই দেখলাম কিছু আপনার বান্দা কোরআন হাদিসের আলোচনা শুনতেছে। আল্লাহ তাআলা বলতেছে, তারা কেন আসছে? তারা কি আমাকে দেখছে? কয় না, আপনাকে তো দেখে না। তাহলে তারা কেন আসছে? আল্লাহ তাআলা, আল্লাহর ফেরেশতারা বলতেছে, তারা আপনাকে দেখে নাই, আপনার জান্নাত দেখে নাই, আপনার জাহান্নাম দেখে নাই, ফেরেশতা দেখে নাই, নবীজিকে দেখে নাই, তারপরেও তারা আসছে। কারণ উলামায়ে কেরাম কোরআন থেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে যদি ভয় করো তাহলে যেখানে ভালো কাজ সেখানে যাও। তারা আপনার ভয়ে, আপনাকে পাওয়ার জন্য তারা এই মজমায় আসছে। আল্লাহ তাআলা বলতেছেন, তাদের মনের বাসনা কি? বলে তাদের মনের বাসনা হচ্ছে, আল্লাহ তারা দুনিয়াতে থাকা অবস্থায় অনেক গুনাহের কাজ করে ফেলেছে। ওগো আল্লাহ, তাদের মনের বাসনা হচ্ছে, আল্লাহ তুমি তাদের জিন্দেগীর গুনাহগুলো যেন মাফ করো। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে বলবেন, ও ফেরেশতা, যাও যাও, তুমি তাদেরকে গিয়ে খবর শোনায়া দাও, তারা যেহেতু আমাকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম না দেখেও উলামায়ে কেরাম কোরআন থেকে আলোচনা করেছে আমাকে ভয় করার জন্য।
আমানাত্তাকুল্লাহ, আমাকে তারা ভয় করার জন্য উলামায়ে কেরাম আলোচনা করছে। আমার ভয়ে, আমাকে পাওয়ার আশায় তারা যখন এখানে বসছে, তাদেরকে জানায় দাও আমি তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্যই আমরা এত গুনাহ করে ফেলি, কারণ প্রধান যে কারণটা, এই উত্তর যে আমি প্রথমে বলছিলাম, ওয়া আবুদুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে কেন দুনিয়াতে পাঠাইছেন, আর আমরা এখন কি করতেছি দুনিয়াতে থাকা অবস্থায়, আর কেন বা করতেছি কারণ এক